জম্পুরি কোথায়? পৃথিবী থেকে কত দূরে? মৃত্যুর পর পুণ্যবান মানুষ ও পাপী মানুষেরা কোন মার্গ দিয়ে জম্পুরিতে যায়? জম্পুরিতে যাওয়ার পথে তাদের সাথে কি কি হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পাবেন। নমস্কার সবাইকে, আমাদের চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। জম্পুরি আমাদের পৃথিবী লোক থেকে ৮৬,০০০ যোজন দূরে। ১ যোজন মানে হচ্ছে ১২ কিলোমিটার। অর্থাৎ কত হয় হিসেব করে উত্তরটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো পৃথিবী লোক থেকে জম্পুরি এতটুক দূরে অবস্থিত। পুরাণে বলা হয়েছে যে মনুষ্য জীবনে কখনো দান পুণ্য করেনি, যে সর্বদা অন্যের সাথে খারাপ ব্যবহার রেখেছে, যে নিজের মা বাবাকে কষ্ট দিয়েছে, যে জীবনে কোনো পুণ্যের কর্ম করেনি, যখন তাদের মৃত্যু হয় তখন তাদের জম্পুরিতে যাওয়ার রাস্তা খুবই কষ্টদায়ক হয়ে থাকে। গরুড় পুরাণ অনুসারে উত্তম বুদ্ধিমান দানশীল এমন পুণ্যবান আত্মারা অতি সহজেই পূর্ব দিকের রাস্তা দিয়ে জম্পুরিতে প্রবেশ করে। অন্ন দান করা ব্যক্তি রাস্তায় সুস্বাদু অন্ন ভোজন করতে করতে জম্পুরিতে প্রবেশ করে। জল দান করা ব্যক্তিরা রাস্তায় সুস্বাদু দুধ পান করতে করতে জম্পুরিতে প্রবেশ করে। দীপদান করা ব্যক্তিরা চারিদিক প্রকাশ করতে করতে জম্পুরিতে প্রবেশ করে। বস্ত্রদান করা ব্যক্তিরা দিব্য বস্ত্র ধারণ করে জম্পুরিতে প্রবেশ করে। রাস্তায় দেবতারা তাদের প্রশংসা করে। গোদান করা ব্যক্তিরা রাস্তায় সমস্ত রকমের সুখভোগ লাভ করে। ঘোড়া, হাতি আর রথ দান করা ব্যক্তি সম্পূর্ণ ভোগ করতে করতে বিমানের মাধ্যমে জম্পুরিতে প্রবেশ করে। যে শ্রেষ্ঠ পুরুষ মাতা পিতার সেবা তথা সুরক্ষা করেছে, সে দেবতাদের থেকেও পূজিত হয়ে আনন্দের সহিত ধর্মরাজের ঘরে যায়। যে অতিথি ও মনীষীদের সেবা করেছে, সে অতি আনন্দের সহিত ধর্মলোকে যায়। যে বিদ্যাদান করেছে, সে ব্রহ্মাজির কাছে পূজিত হয়ে ধর্মলোকে যায়। কিন্তু অপরদিকে যে মনুষ্য কখনো দান পুণ্য করেনি, সে মৃত্যুর পর উত্তর দিকের রাস্তা দিয়ে জম্পুরিতে প্রবেশ করে। রাস্তায় তাকে অনেক ধরনের কষ্ট সহ্য করতে হয়। পাপী জীবাত্মা রাস্তায় চিল্লাতে চিল্লাতে জম্পুরিতে প্রবেশ করে। এতটুকুই নয়, রাস্তায় যমরাজের দূতেরা পাপী আত্মাকে চাবুক তথা বিভিন্ন অস্ত্র দিয়ে তার উপর আঘাত করতে থাকে, আর সে ভয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। সেখানে কোথাও কাদা, কোথাও জ্বলন্ত আগুন, কোথাও উত্তপ্ত বালি, তো কোথাও সুচালো পাথর রয়েছে। এমন উঁচু পাহাড়ও রয়েছে যাতে চড়াও খুব কঠিন। সেই পাহাড়ের চূড়ায় কোথাও কাকড়, কোথাও সূচের মতো কাটা ছড়ানো রয়েছে, তো কোথাও ভয়ানক ভয়ানক পশুরা রয়েছে। জম্পুরি যাওয়ার রাস্তায় বৈতরণী নদী পড়ে। বৈতরণী নদী দেখতে খুবই ভয়ানক হয়। এটি রক্ত ও পুজ মিশ্রিত জলে পরিপূর্ণ। এতটাই নয়, এই নদী মাংস কাদায় ভরা রয়েছে। এই নদীতে পাপী আত্মা প্রবেশ করা মাত্রই এই নদীর জল ফুটতে শুরু করে। এই নদীতে বিভিন্ন মাংসাশী পোকামাকড়, কুমির ও সাপ রয়েছে। তারা এই নদীতে প্রবেশ করা পাপীদের মাংস খায়। এই নদীতে পাপী আত্মারা কাঁদে আর চিল্লাতে থাকেন, আর তার কর্মের কথা মনে করতে থাকে, আর ভাবে, আমি এতদিন কার জন্য বাজে কাজ করেছি? আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার স্বামী, কেউই তো আমার কর্মের ফলের ভাগ নিল না। সে দুঃখ, কষ্ট, খিদে, তৃষ্ণা সব ভোগ করতে করতে জম্পুরিতে প্রবেশ করে। জম্পুরিতে যেতে তার সময় লাগে মানুষের সময়ের হিসাবে ১ বছর। এই সময়ে আমরা অন্ন বা জল অর্পণ করি, তা সে এই পথে পায়। এর জন্য আমাদের পিতৃর নামে সর্বদা অন্নবস্ত্র দান করা উচিত, কারণ সে যেই জনিতেই থাকুক না কেন সেখানে তা পেয়ে যাবে এবং আপনাকে আশীর্বাদ করবে। তো পুণ্য করুন, মানুষ জীবন দেখতে দেখতেই কেটে যাবে। সেবা করুন, আপনার সাধ্য অনুযায়ী দান করুন, পশু পাখিদের অন্ন দান করুন, মা বাবার সেবা করুন। আমাদের শাস্ত্রে বলা হয়েছে, যে মা বাবাকে কষ্ট দেয় তার দুর্দশার শেষ থাকে না। সে কোনো লোকেই স্থান পায় না। নিজের গুরুকে সম্মান করুন। ৮৪ লক্ষ যোনি পার করার পর মনুষ্য জন্ম পাওয়া যায়, আর মানুষ সেটা ভোগবিলাসে নষ্ট করে ফেলে, আত্মহত্যা করে। এই অমূল্য মনুষ্য জীবন নষ্ট করে ফেলে। আপনি জেনে না জেনে যদি কখনো ঈশ্বরের নাম করে থাকেন ও দান পুণ্য করে থাকেন, তাহলে এর ফল আপনি অবশ্যই পাবেন। মানুষ জন্ম বড়ই অমূল্য। দেবতারাও ঈশ্বরের কাছে প্রার্থনা করে মানুষ জন্ম পাওয়ার জন্য, যাতে তারা মানুষের জন্ম লাভ করে ঈশ্বরের নাম করে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে এবং মোক্ষ লাভ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।